মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রাহকদের অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্টেশনে পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত বাড়তে থাকায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে বৈশ্বিক জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাজারেও। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে একাধিক গোয়েন্দা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পুলিশ টহল অব্যাহত রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। সংকটের আশঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এর ফলে শুক্রবার রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটে। এই পরিস্থিতি সরবরাহ স্বাভাবিক রাখতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার জ্বালানি নির্ধারণ করা হয়েছে। পিকআপ বা লোকাল বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে, আর দূরপাল্লার বাস ও ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে অতিরিক্ত জ্বালানি কেনা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তাই বাজার স্থিতিশীল রাখতে নজরদারি ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।